শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিরোধী দল হিসেবে কাজের ঘোষণা জামায়াত আমিরের। ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যাপর্ণ চাইবে বিএনপি, বলল সালাউদ্দিন। শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয় এমন প্রচেষ্টা থাকবে, বলল হাসনাত আব্দুল্লাহ। বিজয়ীদের গেজেটে স্বাক্ষর করল ইসি। ভোটে কারচুপির অভিযোগ এলডিপির অলি আহমদের। জুলাই যোদ্ধা সিএমের উপর হামলা, মধ্যরাতে সাদিকের বিস্ফোরক স্ট্যাটাস। বিরোধী দল হিসেবে কাজের ঘোষণা জামায়াত আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলীয় কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ সময় ধরে যারা পরিশ্রম করছেন এবং নানা ধরনের ভয়ভীতি ও হয়রানির মুখেও গণতান্ত্রিক অধিকার চর্চা করেছেন, তাদের সাহস দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। নির্বাচনের ফল নিয়ে হতাশা থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ৭৭টি আসন পেয়ে দলটি সংসদে উপস্থিতি প্রায় ৪ গুণ বাড়িয়েছে এবং আধুনিক বাংলাদেশের অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে। এটিকে তিনি নতুন ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানান। তিনি উদাহরণ দিয়ে বলেন, ২০০৮ সালে বিএনপি ৩০টি আসন পেয়েছিল। ২০১৮ পর ২০২৬ সালে তারা সরকার গঠন করতে যাচ্ছে। গণতান্ত্রিক রাজনীতির পথ দীর্ঘ, তাই জনগণের আস্থা অর্জন, ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় রাখা ও ভবিষ্যতের জন্য দায়িত্বের প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্ব দেন তিনি। নির্বাচনের রায়কে সম্মান জানিয়ে তিনি বলেন, তাদের আন্দোলন কখনো একক নির্বাচনের জন্য ছিল না, বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য। একই সঙ্গে শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতিতে অটল থাকার প্রতিশ্রুতিও পূর্ণ ব্যক্ত করেন তিনি। ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যাপর্ণ চাইবে বিএনপি, বলল সালাউদ্দিন। পালিয়ে যাওয়া স্বৈরশাসক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বিএনপি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাপর্ণের অনুরোধ জানাবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যাপর্ণ চুক্তির ভিত্তিতেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। এই প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পূর্ণ হবে। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যাপর্ণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটাররা ভোট দেওয়ার পাশাপাশি ভোট কেন্দ্রে পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছে। এ সময় তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর এই সংসদে সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। নতুন সরকারের 3টি মূল অগ্রাধিকার হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলের কথা উল্লেখ করেন তিনি। শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয় এমন প্রচেষ্টা থাকবে, বলল হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় হতে নির্বাচনে বিজয়ী পেপার হাতে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কুমিল্লা 4 আসনে শাপলাকলির প্রতীকে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি 80% ভোট পেয়ে পাশ করেছি। যে 20,000 মানুষ আমাকে ভোট দেয় নাই, তাদের মন জয় করে এই দেবিদ্বারে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিশে থাকবো ইনশাল্লাহ। আমি সমাজকে এমনভাবে সাজাতে চাই যেখানে আমার শত্রুর প্রতিও যেন কেউ বেইনসাফি করতে না পারে। রাষ্ট্র কাঠামোকে ইনসাফের ভিত্তিতে গড়ে তোলার চেষ্টা থাকবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 24 আগস্টের পর থেকে যেভাবে সাধারণ ছিলাম, এখন আর সেটা থাকতে পারবো না। এখন আমাদের কাঁধে দায়িত্ব এসেছে। এই সময়টুকুর মধ্যে আমরা অনেককে হারিয়েছি, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, হাদি ভাই শহীদ হয়েছে। এখন আমাদের কাঁধে শহীদ পরিবারের দায়িত্ব আছে। আমরা সেভাবেই এগিয়ে যাব ইনশাল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ 1,66,583 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের মোহাম্মদ জসিম উদ্দিন পেয়েছে 49,000 ভোট। 3 গুণ বেশি ভোট বেশি পেয়ে জাতীয় সংসদে জুলাই বিপ্লবের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ।
বিজয়ীদের গেজেটে স্বাক্ষর করল ইসি। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে 297 আসনে বিজয়ী প্রার্থীদের নামে গেজেট জারি করার নথিতে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশন ইসি। রাত 11টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এতে স্বাক্ষর করেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ স্বাক্ষরের বিষয়টি স্বীকার করে আমার দেশকে বলেন, নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন তা সরকার জানেন। ইসির দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতেই নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের নামে গ্যাজেট জারি করা হয়। এরপর গ্যাজেট পরবর্তী শপথ অনুষ্ঠানের জন্য সরকারের কাছে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন। আর শনিবার অথবা চলতি সপ্তাহের মধ্যে শপথ শেষে রোজার শুরুতে সংসদ শুরু হতে পারে। ভোটে কারচুপির অভিযোগ এলডিপির অলি আহমদের। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বলেছেন, চট্টগ্রাম 14 আসনে বৃহস্পতিবার ভোট গ্রহণের সময় বিকেল 4টার পর বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে। নির্বাচনের পরের দিন শুক্রবার এক ভিডিও বক্তব্যে এলডিপির চেয়ারম্যান এই অভিযোগ করেছেন। এই আসন থেকে তার ছেলে ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। চট্টগ্রাম 14 আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিএনপির প্রার্থী জসিমউদ্দিন আহমেদ ৭৬,৪93 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী 11 দলীয় নির্বাচনী ঐক্যের এলডিপির প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫,৪৬৭ ভোট। অলি আহমেদ বলেন, বিশেষ করে 3টি জায়গায় হাশিমপুর তরুণ সংঘ স্কুল, হাশিমপুর বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুহাজারি আব্দুল রহমান হাই স্কুল 4:30টার পরে অপরিচিত কয়েকশো লোক জোরপূর্বক প্রবেশ করে। হয়তো ওইখানে যারা প্রিসাইডিং কর্মকর্তা ছিল তাদের সঙ্গে পূর্ব পরিকল্পিত ছিল এভাবে কাজ করার জন্য। তারা অনেকগুলো ব্যালট পেপার সেখানে ঢুকিয়ে দিয়েছে। জুলাই যোদ্ধা সিয়ামের উপর হামলা, মধ্যরাতে সাদিকের বিস্ফোরক স্ট্যাটাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম। শুক্রবার 13 ফেব্রুয়ারি মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তিনি। সাদিক কায়েমের অভিযোগ, ফেনীতে ছাত্র শিবিরের এক নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র দাবি করেছে, জুলাই আন্দোলনের সময় সক্রিয় থাকা ছাত্র নেতা সিয়ামের উপর সম্প্রতি আক্রমণ চালানো হয়। এই ঘটনায় তার সহকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। ডাকসু ভিপি বলেন, জুলাই যোদ্ধা ছাত্র শিবিরের ফেনী শাখার সিয়াম একাই সেদিন সন্ত্রাসী আওয়ামী ছাত্রলীগের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, অথচ আজ তার উপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020 থেকে 21 শিক্ষাবর্ষের একজন নারী শিক্ষার্থীর পরিবারের উপর হামলা ও তাদের বাড়ি ছাড়া করেছে বিএনপির সন্ত্রাসীরা কেবল পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। সাদিক আরো অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর অব্যাহত হামলা, আক্রমণ শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। সন্ত্রাসের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাসীরা যে নৃশংস হামলা পরিচালনার মাধ্যমে তাদের বিজয় উৎসব উদযাপন করছে, দেশবাসীকে সাথে নিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।